এখন পর্যন্ত 2026 সালে এসএসসি রেজাল্টের যে ভয়াবহতা বা ধস তা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ। দেখো, আসসালামু আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের 2022 থেকে 2026 সাল পর্যন্ত এসএসসি রেজাল্টের যে ভয়াবহতা বা কি সামারি, কি রেজাল্ট কি ভালো করছে না খারাপ করছে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত 2026 সালে এসএসসি রেজাল্টের যে ভয়াবহতা বা ধস তা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ। দেখো, 2022 থেকে 2026 সালের যদি রেশিওটা নিয়ে আমরা আলোচনা করি, কি পরিমাণ ভালো রেজাল্ট করছে, কি পরিমাণ খারাপ করছে, আপ হয়েছে না ডাউন হয়েছে, তাহলে দেখো 2022 সালে পাস এটার যে পার্সেন্টেজ বা শতকরা সেটা ছিল 86.93। ফেল ছিল কত? 13। দেখো, ফেলের পার্সেন্টেজ 13 আর পাস কত? 86। যখন 23 সালে গেছে সেটা 86 থেকে ডাউন হয়ে কত হয়েছে? 80। তারপরে পরবর্তী বছর আবার আরেকটু আপ হয়েছিল, 83 হয়েছিল 2000 কত সালে? 24 সালে। দেন দেখো অনেক বেশি ধস নামছে, 25 হয়েছে 68.45 এবং 26 এই বছর সেটা হয়েছে কত? 62.25। দেখো, ফেলের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু এটা হচ্ছে পাশের রেশিও যেহেতু কমতেছে, তার মানে ফেলেরটা তো ব্যস্তানুপাতিক হবে, তার মানে এটা বাড়তেছে। দেখো 13, তারপর ছিল 19, তারপর 16 হয়েছিল, 25 সালে ছিল 31 এবং 26 সালে সেটা হয়েছে কত? 37.75%, যা হচ্ছে ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ফেলের রেকর্ড তুমি বলতে পারো। তারপর দেখো, এখানে যদি সংখ্যাটা দেখাই তাহলে তোমাদের মনে কিছুটা হলেও তোমরা ভীত হবে এবং তোমরা পড়াশোনায় ফিরে যাবে। কারণ তোমরা ভাবতেছো ঠিক আছে ঠিক আছে, যা হচ্ছে হোক, আমরা তো পড়ালেখা করছি, বোর্ড পরীক্ষা মানেই তো এ প্লাসের যোগ দিলাম, পরীক্ষা এ প্লাস পেয়ে গেলাম। না, ব্যাপারটা এত সহজ না, তোমাদের পড়াশোনার টেবিলে বসতে হবে, আসলে তোমাদের পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে বড় কথা। দেখো, 22 সালের সংখ্যাটা ছিল 2,62,000, 23 সালে 4,06,000, 24 সালে 3,41,000, 25 সালে দেখো এই যে 5টা বছরের যে সামারি, লাস্ট 2টা বছরের দিকে যদি তুমি তাকাও, 25 সালে কত? 6,660,000 আর 26 সালে সেটা হয়েছে কত? অলমোস্ট 7 লাখ, প্রায় 7 লাখ, কিছু পরিমাণ কম আছে। তার মানে কি 28 সালে কি হতে যাচ্ছে, 27 সালে কি হতে যাচ্ছে, এটা যদি তোমরা চিন্তা করতে চাও তাহলে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে তোমাদের এই ভয়াবহতা দেখতে না হয়, রেজাল্টটা যেন ইনক্রিজ হয়। ঠিক আছে, এই রেজাল্ট যেন আর নিচের দিকে না নামে। তাহলে তোমাদের পড়াশোনাগুলো মনোযোগ করতে হবে, তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, যাতে প্রশ্ন ঘুরায় আসুক বা একটু চেঞ্জ করে আসুক, যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়। ঠিক আছে, এই এই যে তোমাদের জন্য সামারিটা রেডি করছি, জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করার জন্য, তোমরা যেন বুঝতে পারো যে তোমাদের কি পরিমাণ পড়াশোনা করা উচিত। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাস নিয়ে, ইনফরমেটিভ ক্লাস নিয়ে। তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তারা সাবস্ক্রাইব করে দিবা, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা। আসসালামু আলাইকুম।